ওই আরবের জমিনে যখন আমার নবী আপনার নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, যখন কোরআন তেলাওয়াত করে যখন উম্মতদেরকে শোনাইতেন, কোরআনের দাওয়াত যখন দিতেন, কাফেরেরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে বেষ্টন করিয়া দাঁড়াইয়া থাকতো। আবু জাহেল, আবু লাহাব, এইভাবে যত বড় বড় কাফের ছিল সবাই আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে ঘেরাও করে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কাফেররা যখন এইভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে, কিছুদিন শোনার পর অনেক কাফের, অনেক বেদী, অনেক ইহুদি খ্রিস্টান তাদের ধর্ম ছাড়িয়া আল্লাহর নবীর ধর্মের ভিতরে আইসা পড়তেছে, অর্থাৎ ইসলাম কবুল করতেছে। সুবহানাল্লাহ। এমন সময় বড় বড় কাফেরেরা আবু জাহেল চিন্তা করে দেখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআনের তেলাওয়াত করতেছে, যেইভাবে কোরআনের দাওয়াত দিতেছে, কিছুদিন যদি এইভাবে চলতে থাকে আমরা যদি বাধা না দেই, আমরা যদি বাধা প্রদান না করি, তাহলে দেখা যাবে কিছুদিন পরে আমাদের বাপ দাদার ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই ভয়েতে আবু জাহেল ডাক দিয়ে বলল, খবরদার খবরদার, আজকে থেকে কেউ আর কোরআন শুনতে পারবে না, কেউ কোরআনের মাহফিলে যাইতে পারবে না, কেউ কোরআন শ্রবণ করতে পারবে না। যদি তোমাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হয়, যদি তোমাদের সম্মুখে কোরআনের কথা বলা হয়, তোমরা যখন বধির হইয়া যাইবে, দরকার হলে তোমাদের কানে হাত রাখবে, তোমাদের কান হাতে দিয়ে চাপা দিয়ে রাখবা, তারপরও কোরআন শুনিও না। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওই সময় কাফেররা কোরআন সম্পর্কে কি বলতো? আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শেষে সবাই তাকবীর দিবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, সবাই তাকবীর দিবেন। কাফেররা ওই সময় বলতো, খবরদার খবরদার, এই কোরআন শুনতে যাইও না। শুধুমাত্র কি তাই? কোরআন শুধু শুনতেই যাবে না এটাই নয়, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ব্যাখ্যা করে, কোরআন তেলাওয়াত করে, তোমরা সেইখানে হাল্লা চিল্লা করো, চেঁচামেচি করো, চিৎকার চেঁচামেচি করো, যেন কোরআনের আওয়াজ যেন তোমাদের কানে না আসতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এই কথা যখন কাফেররা বলল, আর কাফেররা বলল, খবরদার, এই কোরআন শুনতেও যাইবে না। কোরআন শোনার যত মাধ্যম আছে, কোরআন শোনার যত মিডিয়া আছে, সমস্ত বন্ধ করে দাও। কোরআন শোনার যত মাধ্যম আছে, সমস্ত বন্ধ করে দাও। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় অফার করলেন, যারা আমার কোরআন যখন তোমাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, আমার কোরআন যখন তোমাদের সম্মুখে ব্যাখ্যা করা হয়, মুমিন শোনো, তোমরা যদি এই কোরআন যদি শ্রবণ করতে পারো, এই কোরআন যদি বসে বসে শুনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানো? লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর রহমতের বাড়ি দ্বারা তোমাদের উপরে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী কি বলে শুনুন। পানা রাসূলুল্লাহ
الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده জোর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোন সম্প্রদায়, যখন কোন কমিউনিটি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহর জিকিরে অ্যাটেন্ড হয়ে যায়, আল্লাহকে স্মরণ করতে থাকে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের চতুর্দিকে রহমতের বাড়ি দ্বারা নাজিল করতে থাকে সুবহানাল্লাহ। আর ওই বান্দাদের উপরে রহমত বর্ষিত হতে থাকে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা জলদি করে যাও ওই কোরআনের মাহফিলে, ওই মসজিদের মাহফিলে কারা কোরআনের বয়ান করে, কারা শুনে, জলদি করে যাও। আল্লাহর অর্ডার পাইয়া রহমতের ফেরেশতারা ওই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করিয়া দাঁড়ায়, একজনের কাঁধের উপরে আরেকজনের পা, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জানো মালিক, কোথায় গিয়েছিলাম? আল্লাহ বলেন, না, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই যে মাহফিলে, মসজিদের মাহফিলে তোমার বান্দারা কোরআন শোনার জন্য বসে গেল, তোমার নবীর হাদিস শোনার জন্য বসে গেল, উলামায়ে কেরামদের কথা শোনার জন্য বসে গেল, আমরা তো সেখান থেকে আসলাম। এমন সময় আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা তারা ওই ঠান্ডার ভিতরে বসে কি কয়? তারা ঠান্ডার ভিতরে বসে বসে কি চাই রে ফেরেশতারা? ফেরেশতারা ডাক দিয়া কল, তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত লাভের আশায় তোমাকে পাওয়ার জন্য ময়দানে বসে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও ফেরেশতারা এরা কি আমার জান্নাত দেখেছে নাকি? বলে, না মাবুদ তোমার জান্নাত দেখে নাই। বলে, আমার জাহান্নাম দেখেছে নাকি? বলে, না না তোমার জান্নাত জাহান্নামও দেখে নাই। বলে, আমি আল্লাহকে দেখেছে নাকি? বলে, না না তোমাকেও দেখে নাই। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, যেই বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নামও দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে না দেখিয়া ওই ঠান্ডার ভিতরে ঠান্ডাকে উপেক্ষা করিয়া, ওই ঠান্ডাকে উপেক্ষা করিয়া প্যান্ডেলের তলে বসে গেল। ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আমার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, বান্দার গুনাহ মাফ হয়ে যায় বলতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, কিন্তু বান্দা তো সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করে। আমরা তো সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করিয়া ফেলি। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, মানুষের গীবত করা কবিরা গুনাহ। এইভাবে কবিরা গুনাহ অনেক, আমরা তো অনেক গুনাহ করে ফেলি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন মজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে যায়, জিকিরের শুরু থেকে শেষ পর্যন্ত বসিয়া, শেষ পর্যন্ত বসিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর রহমত তত বড়, আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর আযাব ও গজব তত বড়। আমি আল্লাহকে তোমরা কেউ নরম করতে পারবে না। তারপরেও যদি বান্দা 2টা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আল্লাহ বলে আমার এক নাম
গাফফার। আল্লাহ বলেন, যদি কোন বান্দা যদি মজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসিয়া আখেরি মোনাজাত পর্যন্ত যদি বসিয়া একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, রহমাতুল লিল আলামিন বলেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগীর কবিরা সগীরা গুনাহগুলি মাফ করিয়া নিষ্পাপ বানায়া বাড়ি ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। চোখের পানির অনেক দাম, অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারা বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো, কম হাসো, বেশি কান্না করো। চোখের পানির যে কত দাম, ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম গুনাহগারদের দিকে আসতে থাকবে, জাহান্নাম একটি চিৎকার মারবে, জাহান্নাম হাওয়া করে যখন বান্দাদের দিকে আসতে থাকবে, গুনাহগারদের দিকে আসতে থাকবে, এমন সময় আমার নবী সিজদায় পড়িয়া কান্না করবে, আল্লাহ ওই জাহান্নামকে তুমি ফিরাও, ওই জাহান্নামকে ফিরাও গো আল্লাহ। এমন সময় জাহান্নাম থামতে চাই না, 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা জাহান্নামকে টানিয়া ধরিয়া রাখতেছে, তারপরও রাখা যায় না। এমন সময় আমার আল্লাহ আমার নবীর হাতে একটু পানি দিয়া বলবে, হাবিব ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। যখন আমার নবী পানিটা নিয়া জাহান্নামের গায়ে ছিটা মারবে, তৎক্ষণাৎ জাহান্নাম দ্রুত গতিতে পলাইতে থাকবে। সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ, যে জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল লাগা টানিয়া ধরিয়া রাখতে পারে না, তুমি আমার হাতে এটা কিসের পানি দিলা রে মালিক? এটা কি জমজমের পানি নাকি আমেয়াতের পানি নাকি কাউসারের পানি? এটা কোন সমুদ্রের পানি গো আল্লাহ? আমার আল্লাহ এবার ডাক দিয়া কই, নবী গো, এটা জমজমের পানিও না, এটা আমেয়াতের পানিও না, এটা কাউসারের পানিও না। এই পানিটা হলো তোমার গুনাহগার উম্মতদের চোখের পানি। নবী সুবহানাল্লাহ। দেখুন চোখের পানির কত দাম, কত দাম। আজকে মাহফিল আসছেন রে বাবা, জানা নাই কোন দিন জানি আজরাইল সামনে হাজির হইয়া যায়। আজকে বাজারে ঘোরাফেরা করতেছেন, হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল। আল্লাহ এই মাহফিলে উসিলা করেও আপনাকে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।